হ্যালো এভরিওয়ান, আমি লক্ষ্মী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তোমাদের জন্য দারুণ এক রেসিপি নিয়ে আজকে চলে আসলাম। এই এক বাটি সুজি নিয়েছি। এই এক বাটি সুজি দিয়ে আজকে করব দারুণ সুন্দর মিষ্টি রেসিপি। তাই চলো যাই বন্ধুরা, কথা না বাড়িয়ে স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আশা করি সকলেরই ভালো লাগবে। দেখো, প্রথমে এক বাটি মেপে সুজি নিয়েছি। আর সুজিটা প্রথমে কড়ার মধ্যে একটু হালকা করে নেড়ে নিলাম। সুজিটা যেন লাল না হয়ে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। সেইভাবে একটু নেড়ে নিয়ে তারপরে দেখো, এখানে কিন্তু আমি দুধ দিয়েছি। যে বাটি মাপে সুজি নিয়েছি সেই বাটি মাপের 2 বাটি দুধ আমি এখানে দিয়েছি। তোমরা চাইলে এখানে দুধের বদলে জলও দিয়ে দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু দুধে একটু বেশি টেস্ট হয়। তারপরে আমি ওখানে দুধটা দিয়ে নেড়ে চেড়ে ডোটা রেডি করছি। আর এই দিকে একটি কড়াইয়ের মধ্যে 1 কাপ নিয়েছি চিনি। যে কাপের চিনি নিয়েছি সেই কাপেরই 1 কাপ দিলাম জল, আর একটা এলাচ ফাটিয়ে দিলাম। এখানে একটা মিষ্টির রস রেডি করে নিচ্ছি। রসটা রেডি হচ্ছে এদিকে, আর ওদিকে কিন্তু আমার ডো রেডি হয়ে গেছে একদমই। তারপরে দেখো, কড়াই থেকে ওই ডোটা আমি নামিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। আর কতটা দেখো, একটু খেয়াল করলেই বুঝতে পারবে ডোটা দিয়ে কতটা ধোয়া উঠছে। আর এরকম ধোয়া ওঠা অবস্থাতেই কিন্তু এই ডোটা হাত দিয়ে ডলে মেখে নিতে হবে ভালো করে। আর মাখার সময় 1 চামচ ঘি কিন্তু অবশ্যই দিতে হবে, তাতে কিন্তু মিষ্টির টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। ভালো করে কিন্তু ঘিটা সাথে ভালো করে ডলে ডলে ভালো করে একটা সুন্দর মিহি ডো তৈরি করে নিতে হবে। দেখো, সুজি দিয়ে যে এই মিষ্টিটা হবে সেটা বোঝাই যাবে না, ডোটা এত ভালো করে মাখতে হবে। দেখো, তারপরে ডোটা মাখার পরে একদম ছোট ছোট করে লেচি কেটে নিয়ে এরকম সাইজ করে আমি মিষ্টিগুলো রেডি করছি। তোমরা হয়তো এই মিষ্টিগুলো মিষ্টির দোকানে দেখে থাকবে, একদম ছোট ছোট সাইজের লম্বা। হয়তো তোমরা এর নামও জানো, আমি হয়তো জানি না। তোমরা নামটা অবশ্যই দিয়ে দিও এই মিষ্টিটার নাম কি। আর এই দেখো, রেডি করে নিয়েছি একদমই। সব কটা মিষ্টি এখানে রেডি হয়ে গেছে, হাতে করে আমি তৈরি করে নিয়েছি খুব সুন্দর করে। তোমরা আকারটা অন্য রকমও দিতে পারো, শেপটা গোলও দিতে পারো, আমি লম্বাটে ধরনের দিলাম। তারপরে একটা কড়াইয়ের মধ্যে কিন্তু তেল গরম করতে দিয়ে দিয়েছি, সাদা তেল। বেশি গরম হবে না, অল্প গরম আছেই কিন্তু মিষ্টিগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তারপরে কিন্তু মিডিয়াম টু একদম লো আছে সব কটা মিষ্টি আমি এরকম লাল করে ভেজে নিয়ে যে শিরাটা আমি রেডি করে রেখেছিলাম সেই শিরার মধ্যেই সরাসরি গরম মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। তারপরে দেখো, সব মিষ্টিগুলো কিন্তু একইভাবে ভেজে আমি শিরার মধ্যে দিয়েছি। তারপরে আমি কিছুক্ষণ কিন্তু ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিট মতো। তারপরে দেখাচ্ছি তোমাদের ফাইনাল লুকটা যে কতটাই সুন্দর হয়েছে এই মিষ্টিগুলো। দোকানের থেকেও যে এতটা সুন্দর হবে এক বাটি সুজি দিয়ে মিষ্টি, সেটা তোমরা ভাবতেই পারবে না। আর বাড়িতে খুব সুন্দর তাড়াতাড়িও চটজলদি তৈরি হয়ে যাবে। এই দেখো, আমি তারপরে নামিয়ে নিয়েছি। ফাইনাল লুকটা তোমাদের মিষ্টি দেখাচ্ছি কতটাই না সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, একদম মুখে দিলে মিলিয়ে যাবার মতো। তোমাদের একটা আমি দেখাবো হাত দিয়ে ভেঙে যে কতটা সুন্দর হয়েছে, আর ভিতরটা কতটা নরম সফট তুলোর মতো, আর ভিতরে কত সুন্দর রস ঢুকেছে। দেখো, একটা ভাঙছি, হাত দিয়ে ধরতে না ধরতেই মানে ভেঙে যাচ্ছে, এতটাই যে নরম তুলোর মতো মিষ্টিগুলো হয়েছে, একদমই শক্ত হয়নি। এই দেখো, ভিতরটা দেখেছো কত সুন্দর সফট। তাহলে তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানিও বন্ধুরা। টাটা আজকের মতো।